দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও ভোলায় আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী শান্ত মাহমুদ। তার কাছ থেকে জেনে নেব সেখানকার হামের সবশেষ অবস্থা। কামরুল, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। যদি কামরুল একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় বাংলাদেশে কিন্তু হামে আক্রান্ত হয়ে আরো 5 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এখন পর্যন্ত 37 জনের মৃত্যুর সংবাদ ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। যদি আপনাদেরকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চিত্র একটু দেখানোর চেষ্টা করি। আমি সকাল থেকেই জরুরি বিভাগের সামনে আসলে দাঁড়িয়ে ছিলাম। জরুরি বিভাগের যে চিত্র, সকাল থেকে আসলে শিশুরা জ্বর এবং সর্দি কাশি নিয়ে হাসপাতালে আসছেন। প্রাথমিকভাবে ডাক্তার ধারণা করছেন হামের উপসর্গ। পরে আসলে হামের উপসর্গ শিশুদের দেখা যায়। এখন পর্যন্ত 24 ঘন্টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে 3 জন ভর্তি হয়েছে। এছাড়া এখন পর্যন্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে ভর্তি হয়েছেন 23 জন। দেশের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 13,898 জন ভর্তি রয়েছেন বলে আমাদেরকে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন। কামরুল, আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি। গতকাল স্বাস্থ্য মন্ত্রী যিনি রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এক ব্রিফিং এ যে একযোগে আসলে টিকাদান কর্মসূচি শুরু হলেই হামের যে তীব্রতা সেটা অনেকটাই আসলে শিথিল হবে। কামরুল, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শান্ত। দর্শক, এখন ভোলা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী হাসান পিন্টু। তিনি জানাচ্ছেন সেখানকার হামের সবশেষ পরিস্থিতি। জি কামরুল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে বর্তমান সময়ে কিন্তু হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। এটি কিন্তু দেশের সকল জেলায় ছড়িয়ে পড়েছে। এই হামে কিন্তু আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশুরা বা দ্বীপ জেলা ভোলাতেও কিন্তু এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আইসোলেশন ওয়ার্ড তারা প্রস্তুত করেছেন, যেখানে রেখে হামে আক্রান্ত এবং হামে উপসর্গ নিয়ে আসা শিশুদেরকে তারা চিকিৎসা দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আমাকে আরও জানিয়েছেন যে ইতিমধ্যে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 5 জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া হচ্ছে 2 জন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং তারা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মহসিন খানের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তারা চিকিৎসক এবং নার্সরা মিলে হামে আক্রান্ত শিশুদেরকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। তো ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে হামে আক্রান্তের সর্বশেষ পরিস্থিতি।